দিল্লি থেকে আসা বিস্ফোরক খবরে তোলপাড় পুরো বাংলাদেশ। পশ্চিমবঙ্গ সীমান্তে বেড়া নির্মাণ এবং ওপার থেকে মানুষকে ঠেলে দেওয়ার ঘটনার মধ্যে ভারতীয় গণমাধ্যম জানালো ঢাকার দিকে রক্তচক্ষু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামি নেতানিয়াহুর তাহলে ফিলিস্তিনিদের প্রতি যুগের পর যুগ ধরে বাংলাদেশের ভালোবাসা সমর্থনীতি মানতে পারছে না। টেইনাবিজ ফিলিস্তিনিদের প্রতি বাংলাদেশের অকৃত্রিম ভালোবাসা দেখে একসময় বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন দেশের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। আর পরপর ইসরায়েলের সাথে কখনোই কোনো কূটনৈতিক এবং রাজনৈতিক কোনো সম্পর্ক স্থাপন করেনি ঢাকা। সেই ইসরায়েলের এখন প্রতিবেশী দেশ বসে নারসে ভয়ঙ্কর কলকাঠি দক্ষিণ এশিয়ার ফুল রাজনীতিতেও ইসরায়েলের অনুপ্রবেশ ভাবিয়ে তুলছে। এই অঞ্চলকে বেনিয়ামি নেতানিয়াহুর নলুফ দৃষ্ট এড়ায়নি পাকিস্তানকেও। বিস্ফোরক এক প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি। এই প্রতিবেদনে বাংলাদেশ এবং পাকিস্তানের উপর ইসরায়েল তুলেছে ভয়ঙ্কর এক অভিযোগ, অথচ এই অভিযোগের সম্পর্কে কোনো প্রমাণের হাজির করতে পারেননি ভারতের নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত বিওভেন আজাদ। ইসরায়েলের দাবি বাংলাদেশ এবং পাকিস্তানের ধীরে ধীরে বিস্তার লাভ করছে স্বাধীনতাকামী গোষ্ঠী সংশ্লিষ্ট কার্যক্রম, আর এই কারণে দুই দেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল গোয়েন্দা। এই কূটনৈতিক মহল 7 অক্টোবরের মামলার পর বিশ্বজুড়ে এই গোষ্ঠীর যোগাযোগ নেটওয়ার্ক খুঁজে বের করতে উঠে পড়ে লেগেছে নেতানিয়াহুর প্রশাসন। সেই ধারাবাহিকতায় বাংলাদেশ এবং পাকিস্তানের সংগঠনটির সম্ভাব্য তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ইসরায়েল। কিন্তু ইসরায়েলের এই দাবির পক্ষে কোনো প্রমাণ বা যুক্তি দেখাতে পারেনি এই কূটনীতি। এমনকি হঠাৎ করে ফিলিস্তিনের বন্ধুদের বাংলাদেশকে ঘিরে কেন প্রতিবেশী দেশে আলোচনা, তা নিয়ে চলছে জল্পনা কল্পনা। এমনিতেই বর্তমানে উত্তপ্ত মধ্যপ্রাচ্য, এর মধ্যে ইরান আমেরিকা ইসরায়েলের যুদ্ধ, গাজার পরিস্থিতি সহ সবকিছু মিলিয়ে অশান্তির দাবানল ছড়িয়ে পড়ছে উপসাগরীয় অঞ্চলে। ঠিক এই সময় এসে নতুন উত্তেজনা উস্কে দেয়া হলো বাংলাদেশ এবং পাকিস্তানকে ঘিরে। দেশটির রাষ্ট্রদূতের দাবি ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী গোষ্ঠীর কিছু কার্যক্রম প্রকাশের সূত্রের নির্দেশ দৃশ্যমান হলেও আরো কিছু তৎপরতা থাকতে পারে যা এখনো জনসমক্ষে আসেনি। এই পরিস্থিতি সংশ্লিষ্ট দেশগুলোর জন্য সতর্কতা হিসেবে দেখা উচিত। মনে করা হচ্ছে 7 অক্টোবর পর ফিলিস্তিনের গোষ্ঠীকে আন্তর্জাতিক যোগাযোগ নেটওয়ার্কের অংশ হিসেবে তৎপরতা চালাচ্ছে ইসরায়েল। এর অংশ হিসেবে বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে থাকা মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলিতে নজরদারি চালাচ্ছে দেশটির কুখ্যাত গোয়েন্দা সংস্থা মুসাদ। তবে ইরান আমেরিকা যুদ্ধ পন্থে যেখানে পাকিস্তান তৎপরতা চালাচ্ছে, সেখানে ইসলামাবাদের ওপরও একই অভিযোগ তুলেছে ইসরায়েল। এক্ষেত্রেও ইসরায়েল বলছে পাকিস্তানের ভূমিকাও নাকি গভীরভাবে পর্যবেক্ষণ করছে। তেলাবির ইসরায়েলের এই অবস্থানকে ঘিরে এর মধ্যেই তুমুল আলোচনা চলছে ঢাকায়। শুধু তাই নয়, এ নিয়ে দিল্লির ভূমিকাও প্রশ্নবিদ্ধ। পশ্চিমবঙ্গের বিজেপি সরকার আসার পর থেকে বাংলাদেশ ভারত সীমান্তে উত্তেজনা চলছে। অনুপ্রবেশকারী তকমা দিয়ে ভারত থেকে বহু মানুষকে